এবার সৌদি আরবে এসে সবচেয়ে ব্যতিক্রমী একটা জিনিস যেটি অনুভব করলাম, সেটি আসলে খুব কষ্টদায়ক একটা জিনিস। সেটি হচ্ছে, এখন দেখুন বিকাল, সৌদি আরব সময় বিকাল 5:30। এখনো পর্যন্ত যে রোদের ছটাটা গায়ে লাগতেছে, সেটি অনেক অনেক বেশি গরম, অনেক বেশি গরম। এটি বাংলাদেশের রোদের তুলনা হিসাব করলে সম্ভবত 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেমনটা লাগে, ঠিক তেমনি লাগতেছে। এখন বিষয় হচ্ছে, যারা মার্কেটের ভিতর, দোকানের ভিতর কাজ, এসিতে কাজ করছে, তাদেরটা ভিন্ন হলো। কিন্তু যারা রোদে রোদের ভিতর কাজ করছে, বিশেষ করে যারা এখানে সৌদি আরবের বিভিন্ন বলদিয়া কোম্পানিগুলোতে কাজ করে, যারা বিভিন্ন বাইরের, যাদেরকে রাস্তার বাইরের পরিবেশ পরিস্থিতিতে কাজ করতে হয়, তাদের অবস্থা যদি আসলে কল্পনা করা যায়, সেটা খুব শোচনীয় পরিস্থিতি দাঁড়ায়। কারণ আমার যেটা মনে হয়েছে, আমি বিকাল 3টার সময় যখন বাসা থেকে বের হয়ে আসছিলাম, তখন মনে হচ্ছিল গায়ের চামড়াগুলো যেন পুড়ে যাবে। এরপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম অনুভব করার জন্য। একটি মার্কেটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে অনুভব করলাম যে কি আসলে গরমটা ঠিক কতটা লাগে। আমার মনে হয়েছে, কোনো একজন সুস্থ সবল মানুষকে যদি এই গরমের মাঝখানে ন্যূনতম 8 ঘন্টার জন্য দাঁড়িয়ে রাখা হয়, তাহলে সেই মানুষটি নিশ্চিত স্ট্রোক করবে, হিট স্ট্রোকে নিশ্চিত মারা যাবে। এটা হচ্ছে আসলে এখানকার পরিস্থিতি। সেই সুবাদে আসলে আমরা যারা, আমাদের যারা বাংলাদেশের যারা সব প্রবাসী ভাইরা বোনরা, যারা এটা সৌদি আরবে কাজ করেন, বিশেষ করে যেসব ভাইরা বলদিয়ার কোম্পানিগুলোতে রাস্তায় ঘাটে কাজ করেন, বাইরে রোদের তাপের মাঝে কাজ করেন, আসলে তাদের কতটা কষ্ট, তারা কতটা কষ্ট করে আমাদের বাংলাদেশে রেমিটেন্স পাঠায়, এটা আসলে অনুমান 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 করলে বুঝতে পারবেন। এই যে একটা বাস যাচ্ছে, এই বাসেও প্রচুর পরিমাণে বলদিয়ার কর্মীরা আছেন, সবাই সারিবদ্ধভাবে আছেন। ওই বাসটিতে কিন্তু এসিও নেই, নন এসি একটা বাস। এবার চিন্তা করে দেখুন, আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা, আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা কত কষ্ট করে আমাদের বাংলাদেশে তাদের রেমিটেন্স গুলো পাঠিয়ে আমাদের দেশের অর্থনীতিকে সচল রাখতে সহযোগিতা করে। আসলে এটা খুবই অনুমানীয়। আশা করি আপনারা যারা প্রবাসীর পরিবাররা আছেন, আমাদের বাংলাদেশের প্রবাসীর যে সকল পরিবাররা আছেন, স্ত্রী আছেন, সন্তান আছেন, মা আছেন, বাবা আছেন, তারা আপনাদের সন্তান, আপনাদের স্বামী, আপনাদের ভাই, আপনাদের পিতা কত কষ্ট করে রোজগারগুলো করে, এই জিনিসটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এটাই হচ্ছে আসলে বাস্তবতা। তো মহান রব্বুল আলামিন মধ্যপ্রাচ্যে, বিশেষ করে এই উত্তপ্ত গরমের মাঝে কাজ করা সকল প্রবাসী ভাইদেরকে হেফাজতে রাখুন, এবং তাদের পরিবার পরিজনের যে সুখের জন্য তারা এত কষ্ট করেন, সেই সুখ দান করুন। এবং পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে, আপনারা যারা আসলে প্রবাসী পরিবার পরিজন আছেন, তারা অবশ্যই আপনাদের পরিবারের মানুষগুলো, আপনাদের স্বজনদের কেয়ার করবেন, স্বজনদের যত্ন নেবেন। তাকে টাকার মেশিন ভাববেন না। অন্তত সে কত কষ্ট করে আপনাদের জন্য রোজগার করে, এই জিনিসটা বোঝানোর জন্যই মূলত আমি এই ভিডিওটা দিয়েছি। প্রবাসীরা, আমাদের বাংলাদেশের প্রবাসীরা কতটা কষ্ট করে আপনাদের জন্য রোজগার করে টাকাগুলো পাঠায়, সেটা বোঝানোর জন্য মূলত আমি এই ভিডিওটা দিয়েছি। আমার কথায় যদি কারো মনে কষ্ট লেগে থাকে, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। পাশাপাশি আগামীতে কোনো একটি বিষয় নিয়ে আবারও সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।